হ্যালো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার সেকেন্ড আনবক্সিং করব আর তার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। বক্সে দেখে তোমরা বুঝতে পারছো আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি, আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোন প্রোডাক্টের রিভিউ দেব। চলো ফার্স্টে এটাকে আনবক্সিং করি তাহলে। দেখো ফ্রেন্ড, আমি এটাকে আনবক্সিং করে ফেলেছি। বক্সের ভেতরে প্যাকেটটা ছিল। আজকে যেটা রিভিউ দিচ্ছি সেই প্রোডাক্টটা হচ্ছে ভেট প্রো, আর এটা জেনেরিক ব্র্যান্ডের। এটা মার্কেটে দুটো সাইজে পাওয়া যায়, একটা হচ্ছে 12 কেজি আর একটা হচ্ছে 3 কেজি। তো আমার যেহেতু এটা রেগুলার ইউজ করি আমি, তো আমার জন্য 12 কেজি প্যাকেটটাই আমার জন্য পকেট ফ্রেন্ডলি হয়। এটা মার্কেটে আরো অনেক অন্যান্য ব্র্যান্ডের পাওয়া যায়, বাট আমার কাছে এই ব্র্যান্ডটা এই প্রাইসে এটাই সুইটেবল লাগে এবং এটা আমার জন্য পকেট ফ্রেন্ডলি, তাই আমি জেনারেলি এটাই পারচেস করে থাকি আমার ডগির জন্য। এটার এমআরপি আমি তোমাদের দেখাচ্ছি, 4990। এই প্যাকেজিংটা হচ্ছে 12 কেজির প্যাকিং, যার প্রাইস হচ্ছে 4990। দেখতে পেয়েছো? আমি এটা অ্যামাজনে এখন পারচেস করেছি 3950 রুপিসে, আর এটা রেগুলার প্রাইস ওই মোটামুটি 4200 অ্যাপ্রক্স এরকম থাকে। আমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বডি ওয়েট অনুযায়ী কতটা তোমরা অ্যামাউন্ট এই ফুডটা দেবে। দেখো, এর পিছনে একটা কোম্পানি রেকমেন্ড করে দিয়েছে, একটা চার্ট আছে অলরেডি, সেখানে পরিষ্কার লেখা আছে যে বডি ওয়েট কত হলে তুমি অ্যামাউন্ট ফুড কতটা দেবে পার ডে হিসাবে। এবার এই পার ডে যে ফুডটা টোটাল অ্যামাউন্ট, সেটাকে তুমি দুবারেও দিতে পারো। আমি যেমন আমার ডগিকে দুবার খাওয়াই দিনে, আবার তোমরা যদি ভাবো 3 বারে দেবে তাহলে 3 বারও দিতে পারো, বাট পার ডে ওই কোয়ান্টিটি দিতে হবে। যেমন বিলো 10 কেজি হলে অ্যামাউন্ট হচ্ছে পার ডে 50 to 180 গ্রাম, আর 11 to 25 কেজি হলে অ্যামাউন্ট পার ডে 180 to 360 গ্রাম পার ডে, আর 25 to 45 কেজি হলে 360 to 560 গ্রাম, আর অ্যাবাভ 46 কেজি হলে 560 to 800 গ্রামস। এটা জেনারেলি কোম্পানি রেকমেন্ড করেছে, আর এরপর তো তোমরা ডক্টরকে কনসাল্ট অবশ্যই করে নেবে যে কতটা অ্যামাউন্ট তোমার ডগির জন্য দরকার। এবার আমি এটাকে কাট করব আর তোমাদের দেখাবো যে ভেতরে যে ফুডটা রয়েছে সেটা কিরকম দেখতে। দেখো, ফুডটা পুরো সোয়াবিনের দানার মতো। এটাকে তোমরা জলে ভিজিয়েও খাওয়াতে পারো, জলটাকে হালকা উষ্ণ করে নেবে, তার মধ্যে এই ফুডটা তোমাদের কোয়ান্টিটি যেটা লাগবে সেটা ভিজিয়ে দেবে, খানিকক্ষণ ভিজে যাওয়ার পর ওটা খাইয়ে দেবে। আর এরকম ড্রাইও খাইয়ে দিতে পারো। আমি যদি কোথাও যাই আমার ডগিকে সঙ্গে নিয়ে, তাহলে আমি ওকে ড্রাইটা ক্যারি করি, তাহলে সুবিধা হয়, কারণ সব জায়গায় জলের বন্দোবস্ত থাকে না বা গরম করার প্রভিশন থাকে না। আর আমি দেখেছি ভিজিয়ে খাওয়াই বা ড্রাই খাওয়াই, ও সমান আগ্রহের সাথে দুটোই খায়, যেহেতু এটা চিকেন ফ্লেভার আছে তাই জন্য। তো তোমরাও দেখে নেবে, ড্রাইও খাওয়াতে পারো ভিজিয়েও খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো একই তোমাদের জন্য হবে। আমার যে ওই 12 কেজি প্যাকেটটা, ওটা অ্যাপ্রক্স আমার 2 মান্থস চলে যায়। ঠিক আছে, আমি এটা লাস্ট 1.5 বছর ধরে ইউজ করছি এবং আমার তো বেশ ভালো লেগেছে প্রোডাক্টটা। তোমরাও ইউজ করে দেখতে পারো, আর অবশ্যই ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নিও। এবার আমি বলি যে আমি কেন এটা অনলাইন পারচেস করেছি। আমি আগে বেশ কয়েকবার অফলাইন পারচেস করেছিলাম, বাট আমি দেখেছি অনলাইন আর অফলাইনের মধ্যে প্রাইসটা প্রায় 400-500 টাকা ডিফারেন্স হয়ে যায়। আর আরেকটা অসুবিধা হচ্ছে 12 কেজি একটা প্যাকেট, সেটাকে আমাকে আবার ক্যারি করে বাড়িতে আনতে হয়। আর অনেক সময় যেটা হয়,
দোকানে এই 12 কেজি প্যাকিংটা থাকে না, তো সেই ক্ষেত্রে আমাকে ছোট প্যাক নিতে হয়, এবং ছোট প্যাক নিলে কি হয়, প্রাইসটা আলটিমেট অনেকটা পড়ে যায়, যেটা আমার জন্য বাজেট ফ্রেন্ডলি হয় না। তো সেই জন্য আমি চেষ্টা করি অনলাইনে এটাকে পারচেস করতে। আর আমি বড় প্যাকেটটাই নিই, কারণ এটা রেগুলার ইউজ, বুঝতেই পারছো। বন্ধুরা, এটা আজকে আমার সেকেন্ড আনবক্সিং এবং রিভিউ ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি নেক্সট টাইম সেটাকে রেকটিফাই করতে পারবো। আর সবাইকে বলবো সবাই সুস্থ থাকবে, সামনেই পুজো, তো তোমরা সবাই খুব আনন্দে থাকবে। আর পেজদেরকে খুব ভালোবাসবে, কারণ ওদের ভালোবাসার হয়তো তুলনা হয় না। মানে আমি যখন বাইরে থেকে কখনো বাড়ি আসি বা অফিস থেকে বাড়ি ফিরি, তো সবার আগে দরজা খুলে দেখি যে ওই ওয়েট করছে আমার জন্য। তো ওর ভালোবাসা হয়তো আমি কারোর সাথে কম্পেয়ার করতে পারবো না। এটাই। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।